তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। কালকে তো দক্ষিণেশ্বরে গেছিলাম, আজকে তো সেই ঘরে রান্নাবান্না করতে হবে। তা মাছের ঝোল আর উচ্ছে চচ্চড়ি আমার হয়ে গেছে। আর লোটে মাছের যেহেতু পেঁয়াজ দেবো না, সেই রেসিপিটা দেখাবো তোমাদেরকে, সেজন্য ভিডিওটা অন করলাম। তোমাদের দেখাই পেঁয়াজ রসুন ছাড়া আর সর্ষে বাটা ছাড়া তোমাদের মাছ পাতুরি। মাছের ঝুড়ি করার জন্য লোটে মাছ কিছুটা নিয়ে নিয়েছি, 500 গ্রামের মতো। তার মধ্যে নুন দিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে নিয়েছি আমি। দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। আর এখানে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তেলটাও আমার গরম হয়ে গেছে। এটাকে দেখো ভালো করে আমি এরমভাবে মেখে নেব, মেখে দিয়ে দেবো। এটা পেঁয়াজ রসুন আর সর্ষে বাটা ছাড়া। যেহেতু আমি গঙ্গা চান করেছি, আমাদের কদিন বাদে মনসা পুজো, ওই জন্য আমরা এখন পেঁয়াজ রসুনটা খাবো না, আর কদিন বাদে নিরামিষটাই খাবো। কারণ আজ মাছ যেহেতু ফ্রিজে ছিল, তাই মাছের ঝোল করলাম, সেটাও নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া পাতলা ঝোল করেছি, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর বড়ি দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে। সেই রেসিপিটা দেখানো হয়নি। উচ্ছে দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়েছি, দিয়ে একটু উচ্ছে চচ্চড়ি করেছি, খেতে খুব ভালো হয়। সেটা দেখাতে পারিনি তোমাদের। তাই মাছ পাতুরিটা, মাছের যে ঝুড়ি বানাবো আমি, লোটে মাছের নিরামিষ ঝুড়ি, সেটা ভাবলাম যে একবার দেখিয়ে নিই। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না লাল লাল ভাজা ভাজা হয়, ততক্ষণে দেখাই আমি আজকের মেনু কি কি বানিয়ে। দেখো বন্ধুরা, মাছের পাতলা ঝোল করেছি রুই মাছে আলু দিয়ে, বড়ি দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দুটো, খালি করে ঝোল করেছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এটা দেখো বড়ি দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে আর সামান্য একটু সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি করেছি। আর এখন এই মাছের যে ঝুড়িটা হবে, এটা হলেই রান্না আপাতত কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো ভাতও আমার হয়ে গেছে, উপর দিয়ে রেখেছি। দক্ষিণেশ্বরে যে ঘুরতে গেছিলাম, চান করলাম, প্রচুর মজা করলাম। ওখান দিয়ে শঙ্খ এনেছি বড় একটা, ঠাকুর ঘরে ঢুকিয়ে রেখেছি, এখন তো দেখাতে পারবো না। আবার যখন পুজো টুজো করবো তখন তোমাদের শঙ্খটা দেখাবো। খুব সুন্দর শঙ্খ এনেছি। আর এনেছি শাখা, নতুন শাখা এনেছি, শাখাটা বেড়ে গেছিলো একটা, তাই জন্য আবার নতুন শাখা নিয়ে এসেছি, ওগুলোও তোমাদের পরে দেখাবো। আর অনলাইনে একটা নতুন জিনিস কিনেছি, ঘড়ি, সেটাও তোমাদের দেখাবো। কাজগুলো আমি মিটিয়ে নিই, তারপর ঘড়িটা তোমাদের দেখাবো। কিন্তু শঙ্খটা এখন দেখানো যাবে না, যেহেতু ঠাকুরঘাট ঢুকে গেছে, তাই শাখা পলাটা আর তোমাদের এটা দেখাবো, ঘড়িটা। আর চলো মাছের ঝুড়ি কতটা হলো দেখি। আর খুব মজা করছে, অনেকটা জল উঠে গেছে। আর সিঁড়িগুলো না এখন অন্যরকম করে দিয়েছে ওখানে, নতুন ধরনের। তোমাদের দেখাবো, ভিডিওটা ছাড়বো, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। মাছের লোটে মাছের যে ঝুড়ি হয়, তোমরাও বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। এরম করে ঝুড়ি বানিয়ে পেঁয়াজ রসুন দেবে না, আর সর্ষে বাটাও দেওয়া যাবে না, শুধু এরম করে বানিয়ে। আর একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। আমার লোটে মাছের ঝুড়ি হয়ে গেছে, এবার আমি পাত্রে ঢেলে নেব। লাল লাল করে এরকম করে ভেজে নিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার খাওয়া দাওয়া সেরে নেওয়া হবে, বেলাও হয়েছে, ছেলেটাকে খাইয়ে দেবো। কালকে পুরো চান করে আবার ভিজে গেছি, তাই একটু শরীরটা খারাপ হয়েছে সবারই। দেখো লাল লাল করে ভেজেছি, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো। ডাল ডুলের সঙ্গে খাওয়া যায়, এই যে আমরা খাবো মাছের ঝোলের সঙ্গে খাবো। তোমরা এরকমভাবে লোটে মাছের ঝুড়ি বানিয়ে খাবে। এটা নিরামিষ, মানে পেঁয়াজ রসুন বা সর্ষে বাটা ছাড়া এটা বানানো হয়েছে। এভাবে তোমরাও বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা, তোমাদের যে বললাম দুটো জিনিস দেখাবার, শঙ্কটা তো ঠাকুর ঘরে আছে, ওটা এখন দেখাতে পারছি না, যখন আবার পুজো টুজো হবে তখন তোমাদেরকে দেখাবো। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি আমি, ঘড়িটা। এই ঘড়িটা চলে এসছে, তাই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই, কেমন হয়েছে জানিও। আর এইটা দক্ষিণের সাথেই কিনেছি, শাখার সাথে এই পলাটা ফ্রি দিয়েছে, তাও এটাও জানিও কেমন হয়েছে। আর শঙ্খটাও খুব সুন্দর হয়েছে, বড় শঙ্খ। আর এটা তোমাদের একবার চালিয়ে দেখাই, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। দেখো দক্ষিণেশ্বরে গেছি, সেই ছবিটা করেছি এখানে।
আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখো কত রকমের ওয়ালপেপার সেট করা যায়। দেখো বন্ধুরা, এই একটা ওয়ালপেপার, এটা আবার কালার হবে। দেখো ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই কিনেই ফেললাম। এই দেখো এই একটা ওয়ালপেপার, কেমন হয়েছে জানিও। আর মেনুও অনেক রকম সিস্টেমের আছে। দেখো এটা মেনুতে যাচ্ছি, এই মেনুটা একরকম সিস্টেম, আর ঘুরছে, ওপর দিকে উঠছে নামছে। ঘড়িটা কিন্তু খুব ভালো। এতে কলও করা যায় বন্ধুরা, ঘড়িতে এতে কলও করতে পারা যায়। কলটা ব্লুটুথের মাধ্যমে হয়, কিন্তু কলও করা যায়। দেখো এই যে কলের জায়গা, এইখানে গিয়ে এইখানে টিপতে হবে। তারপর আমি দেখো এই কলটা খুলে গেছে, এই নাম্বারটা টিপে কল করা যাবে। দাঁড়া বন্ধুরা, এই দেখো নাম্বার, এখানে আমি টিপে কল করতে পারবো। হ্যাঁ, যে কোনো একটা নাম্বার টিপে কল করা যাবে, এই জন্য নিয়ে ফেললাম। আর ঘড়ির চার্জারের সিস্টেম দেখো, এটা চুম্বকের মতো, এটা এরকম পিছনে দিয়ে দিলেই চার্জার হয়ে যায়। চার্জারটাও খুব সুন্দর, কিন্তু এটা পুরো চুম্বক। এর তলায় এ আছে, এরকম আটকে দিলেই এটা চার্জ হয়ে যাবে। চলো রাতে ডিনারটা সেরে ফেলি। আর রাতে করেছিলাম রুটি আর মাখা মাখা আলু চচ্চড়ি। সবার খাওয়া গেছে, আমি এবার ডিনারটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া আমার হয়ে গেল। আজকের মধ্যে আমি ভিডিও এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো লেগো, বাই।